আজকের এই ভিডিওটা প্রায় 1 বছর আগের ভিডিও হবে। তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য আমার একটাই, যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, আর এই ভিডিওটিকে আমার টাইমলাইনে সারা জীবনের জন্য আমি রেখে দিব। কেন আমি এরকম কথা বলছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা কিন্তু লাস্ট অবধি তোমরা দেখো। এই যে মানুষটাকে দেখলে কথা বলছিল, সামনের সিটে বা সিটে যিনি বসা ছিলেন, ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই, যিনি আর আমাদের সাথে এখন নেই। 3 মাসেরও বেশি টাইম হয়ে যাচ্ছে যে আমাদের সবাইকে ছেড়ে এই যে এই মানুষটা চলে যায়। সত্যি বলতে এই মানুষটার কোনো তুলনাই হয় না। আর ইনি হচ্ছে আমার শাশুড়ি মা, আমাকে ভীষণ ভালোবাসে। আর আমার শ্বশুরমশাইও ভীষণ ভালো ছিল। বলে না, ভালো মানুষ নাকি বেশি দিন থাকে না আমাদের সাথে, তো সেটাই হচ্ছে কথা। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে কিছু ভিডিওর মাঝে এই ভিডিওটা বানানো ছিল, তাই আমি পেলাম আর ভাবলাম কেননা ভিডিওটা একটু এডিট করে তোমাদের সাথে সবটা শেয়ার করি। আমরা যাচ্ছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তখনও বাবার শরীরটা কিন্তু একদমই ভালো ছিল না, খুবই খারাপ ছিল। তা সত্ত্বেও সে যাবেই আমাদের সাথে বায়না করছিল। তো যাই হোক গেল। কেন গিয়েছিল? কারণ তার ছোট ছেলে বাইরে থাকে, মানে আমার হাজব্যান্ড বাইরে থাকে। ও আসবে, ওকে এয়ারপোর্টে রিসিভ করতে বাবা প্রত্যেক বছর যায়। বছরে যদি 2 বার আসে, বাবা চেষ্টা করতো যাওয়ার জন্য। এই মানুষটা কিন্তু ঘুরতে ফিরতে সবার সাথে মিশতে ভীষণ ভালোবাসতো, কিন্তু ঠাকুর হয়তো সেটা সহ্য করতে পারলো না, বা বেশি দিন হয়তো আমাদের সুখটা দেখতে পারলো না। সেই জন্য এত ভালো মানুষটাকে নিয়ে চলে গেল আমাদের থেকে। যাই হোক, ওকে রিসিভ করার আগে আমরা কিছু পর্দা কিনতে চলে গিয়েছিলাম, আর সব কিছু কেনাকাটা করে তারপর আবার রওনা দিয়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে তো প্রায় পৌঁছে যাই। দেখো শিলিগুড়ির এয়ারপোর্ট এটা। পৌঁছে গিয়ে আমরা ওকে রিসিভ করে নিই, অ্যান্ড ও আমাদের সাথে একই গাড়িতে উঠে আসে। আর সবাই মিলে ভীষণ একটা কোয়ালিটি টাইম কাটিয়ে আমরা হাসতে হাসতে সেবক রোড দিয়ে সেই দিনটা যাই। বাবা আমাকে বলে, শিলিগুড়িতে তুই তো সেরকম একটা আসিস না, চল তোকে আজকে আমি সেবকের রাস্তাটা দেখাতে দেখাতে যাব। দিনগুলো ভীষণ অপূর্ব ছিল। এখানে যেতে একটা মন্দির পড়ে, মন্দিরের সামনে আমরা দাঁড়াই কিছুক্ষণ, তারপর প্রচণ্ড বৃষ্টি হয় সেই দিনটাতে। মানে সবাই ভীষণ হাসতে খেলতে মজা করতে করতে আমরা গিয়েছিলাম বলতে পারো। তো সেটাই দিনগুলো খুব মনে পড়ে। এখনও আমি বলছি আমার সত্যি একদম ভাল লাগছে না। বাবার লাস্ট একটা ইচ্ছা ছিল যে আমাদের সবাইকে নিয়ে, আমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে বাবা দার্জিলিং ঘুরতে নিয়ে যাবে, বাট তার শরীরের অবস্থা কন্ডিশন এমন দাঁড়ায় যে সে আর পারলো না। যাই হোক, বাবাকে আমরা সবাই ভীষণ ভালোবাসি। এটাই প্রার্থনা করি যেখানেই থাকে তার আত্মা যেন শান্তি থাকে। এই যে এখানে তো প্রচুর কষ্ট পেয়ে গেল, বাট যেখানে থাকুক না কেন ভালো থাকুক, সেটাই চাই। আর আমরা জানি বাবা আমাদের মাঝেই আছে সব সময়, কারণ ওনার আশীর্বাদ ছাড়া আমরা কোনো কিছুই না। দিনটা ভীষণ খুশির ছিল, আর সেটাই ভাবছি যদি দিনটা আবার ফিরে আসতো কতই না ভালো হতো। কিন্তু সেটাই, আমাদের জীবন থেকে যে একটা একটা দিন চলে যায়, সেই দিনটা যে আর ফিরে আসে না, এটাই তার প্রমাণ। ঠিক এমন মাসই হয়তো হবে জুন জুলাই মাসে, যে আমরা সবাই মজা করে করে আসছিলাম। বাট দেখো আজকের দিনে সেই মানুষটাই আমাদের সাথে। যাই হোক, ভাবলাম ভিডিওটা আমার টাইমলাইনে রেখে দিই সারা জীবনের জন্য, তো সেটাই না হয় থাক।